সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার জন্য কফি লাভারদের খুবই পছন্দের একটি রেসিপি কোল্ড কফি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আর এই কফিটি তৈরি করেছি একেবারে কোনো রকম ঝামেলা ছাড়া, রেস্টুরেন্টের স্বাদে একেবারে অল্প উপকরণ দিয়ে এই কোল্ড কফিটি আমি বানিয়েছি। তো এই কোল্ড কফিটি খেতে হয়েছে একেবারে ক্যাফের মতো। তো চলুন দেখে নিই এই কোল্ড কফিটি আমি কিভাবে বানিয়েছি। একটি ছোট বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, আর নেসলে কফি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। নিয়ে নিচ্ছি গরম পানি 2 টেবিল চামচ। এবার একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এই কফিটিকে খুব ভালো করে ফোম করে নেব। 5 মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোম করলে দেখবেন এর কালারটি একেবারে চেঞ্জ হয়ে যাবে। আমি এই বাটিটিকে একটি সাইডে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখেছি। এবার আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি আর চকলেট সিরাপ নিয়ে নিয়েছি। এই চকলেট সিরাপ দিয়ে গ্লাসগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি, এতে করে দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো মনে হবে। যদি কারো কাছে চকলেট সিরাপ না থাকে তাহলে আপনারা ডেইরি মিল্ক একটুখানি দুধ দিয়ে এইভাবে মিশিয়ে চকলেট সিরাপ তৈরি করে নিতে পারবেন, আর এভাবে গ্লাসগুলোকে সাজিয়ে নিতে পারবেন। তো গ্লাস 2টি আমার সাজানো হয়ে গিয়েছে। এবারে গ্লাস 2টিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমি কফিটি রেডি না করতেছি। আবারও আমি কফির মিশ্রণটিকে খুব ভালো করে ফেটিয়ে নিব। একেবারে ফোম করে নিব না, এটা হালকা লিকুইড থাকবে, মানে ফোমি একটি ভাব হবে, একেবারে আঠালো ভাব। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমার কফিটি রেডি হয়ে গিয়েছে, আর গ্লাস 2টিকেও আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার কফির মিশ্রণটি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ করে আমি কফির মিশ্রণ গ্লাসে দিয়ে দিচ্ছি। 2টি গ্লাসে আমি 3 চামচ করে কফির মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি দুধ জাল করে ঘন করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা দুধ আমি এর সাথে অ্যাড করব, আর কোনো রকমের আইস কিউব আমি এর সাথে অ্যাড করব না। এতে করে আইস কিউব দিলে এই কোল্ড কফিটি একেবারে পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু আমি ঠান্ডা দুধ এখানে দিচ্ছি তাই আমি এখানে কোনো আইস কিউব ব্যবহার করব না। তো উপর থেকে আমি দুধটিকে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর ফেনা উঠে এসেছে। এটি একেবারে ঝামেলা ছাড়া কোল্ড কফি। এই কোল্ড কফির সাথে আমি অন্য কোনো রকমের জিনিস মিশাইনি। চাইলে আপনারা এখানে আইসক্রিমও অ্যাড করে দিতে পারবেন বা মিশাতে পারবেন। তো আমি কোনো রকমের ঝামেলা ছাড়া যেহেতু এই কোল্ড কফিটি তৈরি করতেছি তাই আমি অন্য কোনো উপকরণ এর সাথে অ্যাড করিনি। তো আমি উপর থেকে আবারও কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর এটি সাজিয়ে দিচ্ছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। বাসায় থাকা উপকরণ দিয়ে কোল্ড কফি ঝটপট বানিয়ে নেওয়া যায় এইভাবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমি কিছুটা চকলেট সিরাপ এর সাথে দিয়ে দিচ্ছি বা সাজিয়ে দিচ্ছি। এটিও সম্পূর্ণ অপশনাল, তবে এটি দিলে কফির স্বাদটাও কিছুটা বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কফি, উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, এটি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। এতে দেখতে মনে হবে রেস্টুরেন্টের মতো বা ক্যাফের মতো। তো রেডি হয়ে গিয়েছে আমার কোল্ড কফি, কোনো রকম ঝামেলা ছাড়া। কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কফিটা এতটা সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজার হয়েছে, সত্যি যেটা না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে সহজ সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।